বন্ধু, শিয়ালদা আদালত সঞ্জয় রায়কে সিবিআই এর নথিপত্র দেখে দোষী সাব্যস্ত করল। সোমবার তার শুনানি, যে তিনি সর্বোচ্চ বিএনএর ধারা অনুযায়ী সর্বোচ্চ সাজা হচ্ছে মৃত্যুদণ্ড, সর্বনিম্ন হচ্ছে কি আজীবন কারাদণ্ড। তো আজীবন কারাদণ্ডই হলো লাস্ট অবধি। কেন? সেই শিয়ালদা আদালত 50 জনের নাম বলেছে সঞ্জয় রায়। সেই দিন শিয়ালদা আদালতে প্রধান বিচারক হতবাক হয়েছে যে 9 আগস্ট ঘটনাটি ঘটে এবং কে বলেছিল নির্যাতিতার মা বাবাকে ফোন করে যে তোমার মেয়ে সুইসাইড হয়েছে, সে এক দোষী। নির্যাতিতার মা বাবাকে পয়সা দিতে গিয়েছিল পুলিশ অফিসাররা, তারাও এক দোষী। যে সঞ্জয় রায় টিভি অন ক্যামেরার মাধ্যমে বারবার বলে যে আমাকে ফাঁসানো হচ্ছে, আইপিএস রা ফাঁসানো হচ্ছে, সরকার ফাঁসানো হচ্ছে, বারবার এই কথা উনি বলেছেন অন ক্যামেরার মাধ্যমে। বারবার বলছে যে আমি যদি এই কাজ করতি তো আমার গলায় যে রুদ্রাক্ষ মালা আছে সে ধস্তাধস্তিতে ছিঁড়ে যেত না। আইপিএস এর কথা অনুযায়ী ওই 9 আগস্ট ক্যামেরা করার জন্য সিসি ক্যামেরা অন করে সঞ্জয় রায়কে বারবার ঢোকা বাইরা সেই তথ্য প্রমাণ সিবিআই কে দিয়ে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে। কিন্তু অরিজিনাল যে দোষী, প্রকৃত দোষীরা খোলা আকাশে ঘুরে বেড়াচ্ছে। সঞ্জীব ঘোষ, ওসি অভিজিৎ মন্ডল, তারা এক ছাড় পেয়ে গেল। আশিস পান্ডে আরজি করের তৃণমূলের নেতা, সে তো সিবিআই হাতে ধরা খেয়েছিল। আর সেই দিন কারা কারা মেয়েটার সৎ কাজ করলো তাড়াতাড়ি, সেও দোষী। কে? মেয়েটার বাবাকে টাকা পয়সা দিতে গেছিল, সে দোষী। মেয়েটার তথ্য লোপাট কে করলো, তারা দোষী। কারা সেই দিন আরজি করে সিমিলার রুমে ঢুকে দেওয়াল ভাঙচুর করলো, কাগজপত্র নষ্ট করলো, তারা দোষী। টোটাল এই আরজিকর চিকিৎসক খুন ধর্ষণ মামলায় 50 জন দোষী। আর সেই দিন লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবেন বলেছিলেন, আপনারা পরিষ্কার বলেছিলেন আগে বিচার পাই তারপরে ক্ষতিপূরণের প্রসঙ্গ। আজকে মাননীয় বিচারক যখন 17 লক্ষ টাকা ক্ষতিপূরণের কথা বললেন, আপনারা এজলাসে বসে বললেন যে ক্ষতিপূরণ চাই না, বিচার চাই। আর আজ মুখ্যমন্ত্রী বলছেন যে সঞ্জয় রায়ের ফাঁসি হলো আমার। আমি নিজেও মিছিল করেছিলাম, সবাই করেছে, সুতরাং এটা জাজেদের উপর নির্ভর করে এবং কিভাবে কেস সাজানো হয়েছে। সঞ্জয় রায় বারবার অন ক্যামেরার মাধ্যমে বলেছে যে আমাকে সরকার ফাঁসানো হচ্ছে, সরকার আমাকে ফাঁসাচ্ছে। অন ক্যামেরার মাধ্যমে সঞ্জয় রায় কথা বারবার বলেছে। সঞ্জয় রায় একা নয়, এ কথা আগেও বলেছে, সিনিয়র জুনিয়র ডাক্তাররা বলেছে, সাধারণ জনতা বলেছে, সিবিআই নথিপত্র বলেছে, টিভি পেপার নিউজেও বলেছে যে চিকিৎসকের চোখের মণি দিয়ে খুন বের হয়েছে, তার ঘাড়ের কবজি ভেঙে গেছে, তার শরীরে অসংখ্য কামড় আছে, তার যে শরীরে 150 গ্রাম বীর্য পাওয়া গেছে, সেগুলো বাস্তব। 50 জন জড়িত এই কেসে আছে। তারাকে এক এক করে ডাকবে, এক এক করে কে ডাকবে। লাস্ট অবধি স্বাস্থ্যমন্ত্রী নিজেই আসতে পারে, আসবেই। কারণ সঞ্জয় রায় কার নির্দেশে করেছে?
আইপিএস নির্দেশে করেছে। আইপিএস রা কার নির্দেশে করেছে? আর এই পশ্চিমবাংলায় যদি আইন আছে, সংবিধান আছে, তাহলে এক 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 করে ডাকুক, স্বাস্থ্যমন্ত্রী নিজেই আসবেই। কারণ কান টানালে মাথা টানায়। আর তারা যে কাজ করেছে কার নির্দেশে করেছে এক কথাই বলে না, যে খুঁটার বলেই করুণ আছে। এই যে করেছে ওই চটি চাটারা, তাদেরকে এক এক করে ডাকা উচিত। আর সেই তাদের বিরুদ্ধে সঞ্জয় রায় কাঠগড়ায় ঢুকে অন ক্যামেরার মাধ্যমে বলবে যে এরা ছিল, ওরা ছিল, এরা ছিল, তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। তার জন্যই সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হলো। এতে জনতা অসন্তোষ। সঞ্জয় রায় কেন, এই কেসে যারা যারা জড়িত আছে তারাকে সবাইকে ফাঁসি দেওয়া উচিত। কারণ ফাঁসি যদি না দেওয়া হয় ওই ধনঞ্জয়ের মতো, তাহলে এইরকম পশ্চিম বাংলায় ঘটতে থাকবে। পশ্চিম বাংলায় ঘোর অন্যায়, অত্যাচার, সন্ত্রাস বেড়ে আর বেড়ে যাচ্ছে। আজ আমি বলবো এই সন্ত্রাসকে দমন করতে হলে বাংলার জনতাকে জাগতে হবে। যেদিন জেগেছিল ওই স্বাধীনতার আন্দোলনের জন্য বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম, তাদের মতো আবার জাগতে হবে। তাহলে এই সন্ত্রাস কমবে, নাহলে কমবে না। যেমন সন্দেশখালিতে ঘটনা ঘটে, সেখানে এক মেয়ে আছে রেখা পাত্র, তিনি একাই জেগে সন্দেশখালুকে কাবু করে দিয়েছে। সেই মতো বাংলার নারী পুরুষ সবাইকে একসঙ্গে জাগতে হবে এবং সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তবেই এই আরজি করের হাত থেকে সবাই রেহাই, তবেই এই খুন ধর্ষণ থেকে রেহাই পাবেন। নাহলে এটা আমি তো বলছি পাকিস্তান, পুরো পাকিস্তান। এটা যদি যোগী রাজ্য হতো, উত্তরপ্রদেশ, যোগী কি করত? উল্টা ঝুলাই নিয়ে একদম মেরে ধেরে একদম পঙ্গু করে দিত। কিন্তু এটা উত্তরপ্রদেশ নয়, এটা হচ্ছে পূর্ব পাকিস্তান। কারণ এখানে নীতি সংবিধান, আপনি দেখবেন টিভি, পেপার, নিউজে প্রত্যেক বছর 200-300 মেয়ে খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, কিন্তু কেউ সাজা পায়নি।